আচ্ছা, আমরা গতকাল কি শিখেছিলাম? ত্রিভুজ শিখেছিলাম না? ত্রিভুজকে দুটো পার্টে ভাগ করা যায়। একটা পার্ট কি ছিল? বাহু বেদে, আর একটা ছিল কোণ বেদে। ওটা আমরা শিখেছিলাম, সবার মনে আছে নিশ্চয়ই। তো আজকে আমরা কি শিখবো? বৃত্ত। কি শিখবো? বৃত্ত। দেখো, আমি এখানে একটা বৃত্ত এঁকেছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, আমি এটা এঁকেছি, এবার বোঝানোর জন্য আর একটা বৃত্ত আঁকছি। সবাই মনোযোগ সহকারে দেখবে, হ্যাঁ? দেখো, বৃত্ত কাকে বলে? আমরা বৃত্ত কাকে বলবো? দেখো, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কি বললাম? কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে, একটা বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে, তাহলে একটা বিন্দু থেকে একটা বক্ররেখা টেনে এনে পুনরায় আবার সেইখানে এসে মিশিয়ে দেবো, মিলিয়ে দেবো। এটা একটা বৃত্ত হয়ে যাবে। বোঝা গেল? যদি একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। দেখো, আর একবার বলে দিচ্ছি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, সমদূরত্ব বজায় রেখে একটা বিন্দু থেকে বক্ররেখা টেনে এনে পুনরায় আবার সেই বিন্দুতে মিলিত হওয়ার নামই হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত কাকে বললাম, বুঝতে পেরেছো? এইবার দেখো, এই বৃত্তটাই, এটাকে মুছে দিচ্ছি। এবার দেখো, তাহলে বৃত্ত কাকে বলে আমরা বুঝে গেলাম, তাই না? তাহলে সবাই মনোযোগ দিয়ে, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, একটু মনোযোগ দিয়ে সবাই দেখবে। দেখো, বৃত্তের তো অনেকটা অংশ থাকে। বৃত্তের পরিধি আছে, বৃত্তের ক্ষেত্রফল আছে, তাই না? বৃত্তের ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, জ্যা আছে। সেইগুলো কি, সেগুলো আজকে আমরা জানবো, ঠিক আছে? তাহলে প্রথমেই জানবো যে বৃত্তের পরিধি কি জিনিস। বৃত্তের পরিধি মানে এই যে এইখানে একটা, এটা ধরি একটা জমি আছে, এটা একটা জায়গা, হ্যাঁ? এবার এর বরাবর আমরা একটা এইভাবে একটা চারিদিক দিয়ে একটা কি দেব, ঘিরে দেব, তাই না? একটা বাঁশ বা কুঞ্চি বা পাটকাঠি দিয়ে এটাকে ঘিরে দেবো, তাই না? এই যে চারিপাশ এই যে ঘিরছি, এই ঘিরাটার নামই হচ্ছে কি? পরিধি। তাহলে বৃত্তের চারিপাশটা হচ্ছে কি? বোঝা গেল? তাহলে বৃত্তের একদম চারিপাশটাকে কি বলবো আমরা? বোঝা গেল? তাহলে পরিধি কোনটা? তাহলে এই যে পাশের যে অংশটা, এটা হচ্ছে কি? পরিধি। বোঝা গেল? আর বৃত্তের ক্ষেত্রফল কোনটা হবে তাহলে? বৃত্তের ক্ষেত্রফল মাঝখানে এই যে জায়গাটা আছে না, এই যে জায়গাটা, টোটাল যে জায়গাটা রয়েছে, এই যে, হ্যাঁ, এটাকে কি বলবো? ক্ষেত্রফল। মানে মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, সব জায়গা মিলে হচ্ছে ক্ষেত্রফল। পুরোটা জায়গা মিলে হবে ক্ষেত্রফল। আর চারিপাশটাকে কি বলবো? পরিধি। আর ভিতরের জায়গাটাকে কি বলবো? ক্ষেত্রফল। এবার এখন আমাদের পরিধি, ক্ষেত্রফল এত কিছু জানার বিষয় না, জাস্ট আমরা বুঝবো আর কি কি আছে বৃত্তের। দেখো, আমি এইটাকে মুছে দিই, পরিধিটাকে মুছে দিচ্ছি এবারে, হ্যাঁ। এইবারে দেখো, আমি পরিধিটাকে মুছে দিলাম খুব সুন্দর করে। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে বৃত্তের এইটা কি, আমরা এরকম করতে পারি, তো এরকম টানতে পারি। এই টানলাম, এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম, টানতে পারি তো এগুলো? তাইলে এটা তো একটা কি সরল রেখা, তাই না? তাহলে এইটাকে আমরা কি বলবো? বৃত্তের মধ্যে যে টানলাম সরল রেখাটা, এটাকে আমরা কি বলবো? এটা আছে বৃত্তের জ্যা বলে। কি বলে? এইগুলোকে কি বলে? বৃত্তের জ্যা বলে। মনে থাকবে, এগুলোকে কি বলে? বৃত্তের জ্যা বলে। তাহলে এর মধ্যে সব থেকে বৃহত্তম জ্যা হলো কি? মাঝখানেরটা একদম বৃত্তের মাঝখান বরাবর কেন্দ্রের উপর দিয়ে গিয়ে ওই পাশে গিয়ে মিশছে, তাই না? এটা সব থেকে বড় জ্যা। দেখো, এইটা একটু ছোট হবে, এটা ছোট হবে, এটাই সব থেকে বৃহত্তম হবে, এটা সব থেকে বেশি বড় জ্যা। তাহলে বৃত্তের যে বৃহত্তম জ্যা থাকে, এটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। কি বলবো? তাহলে কি বলবো? ব্যাস। কোনটা? এই যে এইটাকে ব্যাস বলবো, ঠিক আছে? কেন এটাকে ব্যাস বলবো? এটা হচ্ছে বৃহত্তম জ্যা। বৃত্তের যে বৃহত্তম জ্যা থাকে, তাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। বোঝা গেল? এবার আরেকটা জিনিস, পরিধি কাকে বলবো? বৃত্তের পরিধি কাকে বলবো? তাহলে পরিধি মানে কি বলতো? সরি, পরিধি তো একবার বুঝিয়ে দিলাম তোমাদের, সরি, ভুল হচ্ছে। ব্যাস শিখলাম, এবার আমরা কি শিখবো? ব্যাসার্ধ। বৃত্তের কি শিখবো? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কাকে বলবো? দেখো, এই যে বৃত্তটা আঁকার সময় আমি বলেছিলাম না যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে
একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি সমদূরত্ব বজায় রেখে একটি বিন্দু থেকে একটি বক্ররেখা তার চারিপাশ ঘুরে এসে আবার পুনরায় সেই স্থানে মিলিত হয়। তাহলে এই যে নির্দিষ্ট যে বিন্দুটা রয়েছে না, এই যে বিন্দুটা দেখো, এইখান থেকে এই যে বিন্দুটা মিশালাম, এটাই কি হবে? পরিধি হয়ে যাবে। এটা এই সরি ব্যাসার্ধ হয়ে যাবে। এটা কি হবে? ব্যাসার্ধ। আবার এইটাকে যখন আবার এই পাশটা মিশিয়ে দেবো, একবারে টেনে মিশিয়ে দেবো, তখন এটা কি হয়ে গেল? একবারে ফুল হয়ে গেল, বৃহত্তম যা হয়ে গেল, এটা তখন কি হয়ে যাবে? ব্যাস হয়ে যাবে। এইটা তোমাদের ব্যাস, তাই না? আর এই যে এইখানে আমি আর একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে এইখানে যে টানলাম, এটাকে কি বলবো? ব্যাসার্ধ বলবো। কি বলবো? মনে থাকবে? কি বলবো? তাই না? আবার দেখো, যখন এই যে এইখান থেকে টানবো, পুরোটা হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে ব্যাস। বাহ, দারুণ বলেছে তো। কে বললে? এটা সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখতে হবে। যত উপর ক্লাসে উঠবে আমাদের এইগুলো খুবই প্রয়োজন। অর্থাৎ আমাদের প্রথম থেকে এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার প্রত্যেকের মধ্যে, ঠিক আছে? তাহলে এই ব্যাস মানেই কি? ব্যাস মানে কি? ব্যাসার্ধের 2 গুণ। মানে ব্যাসার্ধকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে ব্যাস হয়ে যাবে। কেন? এইটুকু একটা ব্যাসার্ধ হলো, আবার এইখানতে এইটুকু আর একটা ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ মিলেই তো একটা ব্যাস। তাহলে ব্যাসার্ধের 2 দিয়ে গুণ করলেই তো আমি ব্যাস পেয়ে যাবো, তাই না? আর জ্যা কোনগুলো? সবগুলোই জ্যা। এখানে টানলে এই যে জ্যা, কিন্তু বৃহত্তম জ্যাকে ব্যাসার্ধ বললো, বাকিগুলো সবসময় কি থাকে? জ্যা থাকে, তাই না? এবারে দেখো বৃত্তের কেন্দ্র কোনটা বলো তো? বৃত্তের কেন্দ্র কোনটা? এই যে বলেছিলাম না, যাকে কেন্দ্র করে বৃত্তটা আঁকছি, তাই না? এইখান থেকে নিয়ে একটা কম্পাস দাঁড় করালাম, এইখান থেকে ঘুরিয়ে নিয়ে একটা বৃত্ত এঁকে দিলাম। তাহলে কেন্দ্র কোনটা আছে? এটা যে কেন্দ্রে দাঁড়িয়েছিল। তাহলে বৃত্তের কেন্দ্র আছে মাঝখানে যে বিন্দুটা থাকে, সেটা আছে বৃত্তের কেন্দ্র। মনে থাকবে? আর একটা কি আছে? বৃত্ত চাপ। কম্পাস দিয়ে যে আমি একবারে যেটুকু নেবো সেটুকু হচ্ছে বৃত্ত চাপ। এই পর্যন্ত হতে পারে বৃত্তচাপ, বা এইটুকু হতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলোকে আমরা কি বলবো? বৃত্তচাপ। তাহলে আমরা কি কি শিখলাম? বৃত্ত কাকে বলে, তারপরে তারপরে কি শিখলাম? বৃত্তের পরিধি, পরিধি কোনটা? চারিপাশটা। ক্ষেত্রফল কোনটা? বৃত্তের মাঝখানে যে জায়গাটাকে আমরা কি বলবো? ক্ষেত্রফল। আর বৃত্তের উপর যে দাগগুলো টানা হয় বা সরল রেখাগুলো টানা হয়, সেগুলো প্রত্যেকটা হচ্ছে জ্যা। আর বৃহত্তম জ্যা আর একটা নাম কি আছে? ব্যাস। ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। মানে বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থেকে তার সমদূরত্ব, এই যে দূরত্বটা, প্রত্যেক পাশে একই দূরত্ব থাকবে, কিন্তু যখন কম্পাস দিয়ে টানবো একই দূরত্ব থাকবে, এই দূরত্বটাকে কি বলবো? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের 2 গুণ কি হবে? ব্যাস হবে। তাহলে বুঝতে অসুবিধা নেই তো? আর একটা জিনিস লাস্ট, যেটা আছে অর্ধবৃত্ত কাকে বলবো আমরা? অর্ধবৃত্ত কাকে বলবো? দেখো এই যে বৃত্তটা আছে না, এই দেখো আমি এইখানে বুঝিয়ে দিচ্ছি, এটা মুছে দিলাম, এটা বৃত্ত তো, এর মাঝখান বরাবর একটা বেলেট দিয়ে এটাকে কেটে দিলাম, তাহলে এটা আলাদা হয়ে গেল, ওই পাশটাও আলাদা হয়ে গেল, তাই না? দেখো এরকম কেটে দিলাম, এরকম কেটে দিয়ে দেখো এটা একটা আলাদা হয়ে গেল না? এই পাশটা আলাদা হয়ে গেল, এই পাশটা আলাদা হয়ে গেল না? তো বৃত্তের মাঝখান দিয়ে কেটে ফেললে কি বলে? অর্ধবৃত্ত। তখন এটা হয়ে যাবে কি? অর্ধ। মনে থাকবে? মনে থাকবে সবার? বুঝতে অসুবিধা নেই তো? বাহ, খুব সুন্দর।